হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ৩ কিলোমিটার এলাকা নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পর্যায়ক্রমে ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম শুরু হবে। সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয়। লায়লা নওশীনের রিপোর্ট। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী নীরব জোনে হর্ন নিষিদ্ধ থাকলেও আইনের প্রয়োগ না থাকায় পুরো রাজপথ জুড়ে চলে হর্ন দেওয়ার প্রতিযোগিতা। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সহ বিভিন্ন এলাকাকে নীরব এলাকা হিসেবে চিহ্নিত থাকলেও তার বাস্তবায়ন হয়নি কোনোদিন। এবার নতুন করে বিমানবন্দর এলাকার ৩ কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। উত্তরে স্কলাস্টিকা থেকে দক্ষিণে লা মেরিডিয়ান পর্যন্ত আগামী ৭ দিন শিক্ষার্থী সহ ভলান্টিয়াররা এই কার্যক্রম দেখভাল করবে। আমরা শত চেষ্টা করব যে হর্নের ইয়েটা এখন কিন্তু আমরা এখানে পাচ্ছি, এর সাউন্ডটা আরো ২০ ভাগ বেশি ছিল, কমে এসছে। যে অভ্যাসগত ব্যাপারটাকে আমাদের প্রতিনিয়ত এটাকে করে আস্তে আস্তে এটাকে কমিয়ে আনতে হবে। ডিসেম্বর জানুয়ারিতে পুরো ঢাকা শহরে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মসূচি নেওয়া হবে বলে জানায় পরিবেশ উপদেষ্টা। গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ, এটা আমরা আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। তার কারণ হচ্ছে ওই সময় আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো। এত ট্রাফিক পুলিশ তো অন্য কাজ রেখে আমাকে দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো ওই জন্য আমরা পুরো ঢাকাব্যাপী ডিসেম্বর জানুয়ারিতে যাব, কিন্তু অক্টোবর নভেম্বরে আমরা প্রধান প্রধান সড়কে এরকম কিছু সচেতনতামূলক কাজ করব, যাতে করে বিষয়টা ছড়িয়ে যায় সবার। ভিআইপি প্রোটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না, প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিই। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা।